সুন্নত গোসলও আদায় না করে যথাসম্ভব তাড়াহুড়া করে সুন্দর জামা কাপড় পরে আতর লাগিয়ে সুগন্ধি লাগিয়ে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ পাক বলেন আই ইনদা কুল্লি সালাত, প্রত্যেকটি সালাত আদায় করার জন্য মসজিদে আসার সময় আল্লাহ পাক বলেন যথাসাধ্য অনুযায়ী নতুন জামা কাপড় পরে আতর লাগিয়ে সুগন্ধি লাগিয়ে দুলার মতো হয়ে কাল আরুস দুলার মতো হয়ে সাজগুজ করে আমার ঘর মসজিদে চলে আসো বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা। আমরা যখন বিয়ের বাড়িতে যাই, শ্বশুর বাড়িতে যাই, অথবা কোনো প্রোগ্রামে যাওয়ার সময় আমরা সবচেয়ে ভালো পোশাকটি পরি, আর যখন আল্লাহ পাকের ঘরে আসার সময় একেবারে পুরাতন অথবা একেবারে গেঞ্জি একটা গায়ে দিয়ে কাপড়ের মধ্যে ময়লা নিয়ে অপরিষ্কার জামা নিয়ে আমরা মসজিদে চলে আসি। অথচ সামান্য একজন ইউপি মেম্বার বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, একজন এমপি মন্ত্রী বলেন, কারো বাসায় যদি আপনাকে দাওয়াত দেয়, আল্লাহ পাক বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 5 বার মসজিদে আসার জন্য আল্লাহ পাক আল্লাহর ঘরের জন্য দাওয়াত দেয় বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোনো মূল্যবান ব্যক্তি যদি আপনাকে দাওয়াত দেয়, আমরা সুন্দর জামা কাপড় পরে পরিপাটি হয়ে সাজসজ্জা করে আমরা তার বাড়িতে বেড়াতে যাই, অথচ দুনিয়ার কোনো রাজা বাদশাহ নয়, এমপি মন্ত্রী নয়, সারা দুনিয়ার মালিক, কুল কায়নাতের মালিক, যিনি খুন বললে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, যিনি এক ফোঁটা নাপাক পানি দিয়ে আপনাকে আমাকে বানালেন, যিনি এমন একটি জান্নাত দিবেন যে জান্নাত এই গোটা দুনিয়াকে 10 বার বিক্রি করলেও একটা জান্নাতের মূল্য হবে না, সেই রব্বে কারিমের দরবারে আমি যাচ্ছি, সেই রব্বে কারিমের দরবারে আমি মেহমান হব, আমাকে কিভাবে যেতে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহর ঘরের মেহমান বিন্দু, গত জুমায় আপনাদের খেদমতে আরজ করেছিলাম, আলোচনা করার চেষ্টা করেছিলাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, সমগ্র মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা, ইন্না ইব্রাহিম খায়রুল বারিয়া, জাতির শ্রেষ্ঠ সন্তান, আল্লাহ পাকের খলিল, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ পাক যাকে বন্ধুরূপে গ্রহণ করলেন সেই সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত আপনাদের খেদমতে আরজ করেছিলাম। সেই ধারাবাহিকতায় এই জুমায়ও আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই এই জুমায় আমরা আলোচনা করার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিফাদলিল্লাহি তাআলা। আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহম এবং করম, দয়া শামিল হাল হলে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন বাগা পয়গম্বর, আল্লাহ পাকের একজন শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ পাক যাকে একজন ব্যক্তিকে কেন্দ্র করে আল্লাহ পাক গোটা জাতি হিসেবে ঘোষণা করেছেন, একজন ব্যক্তিকে অনুসরণ করার জন্য, যার মিল্লতে নিজের জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন, সেই সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে কোথায়? পাহাড়ের গর্তের ভিতরে। কোথায় জন্ম হয়েছে বলেন? পাহাড়ের গর্তের মধ্যে। আপনি আমার মতো আরামে এসে, যারা বড় লোক এরা কত সুন্দর, একটা বাচ্চা যখন জন্ম নিবে
তাদের স্ত্রীকে কত যত্ন, কত ধরনের খাবার, পুষ্টিকর খাবার এবং কত ডাক্তার নার্সের ব্যবস্থা করে থাকেন। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান সৈয়দানা ইব্রাহিমকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠাবেন কোনো আরামায়েশের, কোনো ট্যালেক্স আভিজাত্যের কোনো বিল্ডিং দালানের ভিতরে জন্মগ্রহণ করেন নাই, জন্মগ্রহণ করেছেন পাহাড়ের গর্তের ভিতরে। এবং কোনো রকম মায়া মমতা দয়া মায়া ছাড়াই আল্লাহ পাক একটা পাহাড়ের গর্তের সুড়ঙ্গের ভিতরে আল্লাহ পাক তার খলিল ইব্রাহিমকে দুনিয়ার বুকে আনলেন, বলে আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার বুকে শ্রেষ্ঠ পয়গম্বর, গোটা দুনিয়ার বুকে যার পক্ষে কেউ ছিল না, সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় জন্মগ্রহণ করার পরে মাত্র মায়ের কাছ থেকে 3 বার দুগ্ধ পান করেছেন এবং মা জানতেন না ইনি যে ইব্রাহিম হবে, জন্মের পূর্বে জানতেন না, বলি আলহামদুলিল্লাহ। যদি জানতেন, মা যদি মুমিনা মুসলিমা যদি হতো, তাহলে হযরত ইব্রাহিমকে কত যত্ন করতেন, কত আদর মায়া মমতা করতেন। কিন্তু মা জানতেন না যে আমি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, সমস্ত নবীদের পিতা, আল্লাহ পাকের খলিল ইব্রাহিমকে আমি উমাইনা, আমি মুশরিকা মহিলা, আমি জন্ম দিচ্ছি, সেই ধারণা মায়ের কাছে ছিল না। বিদায় মা সামান্য মনে করেছিল, আজকে যদি আমি আমার ছেলেকে যদি আমি ঘরের মধ্যে জন্ম দিই, তাহলে হয়তো আমার চোখের সামনে নমরুদ নামক এই আল্লাহ পাকের নিকৃষ্ট কাফের আমার চোখের সামনে মেরে ফেলবে। শুধু আমার চোখের সামনে যেন মারা না যায় এবং কিছুদিন যেন আমার সন্তানটি বেঁচে থাকে, সেজন্য দুনিয়ার জনসম্মুখ সমাজ থেকে আড়াল করে পাহাড়ের কিনারায় গিয়ে পাহাড়ের গর্তের ভিতরে সৈয়দানা ইব্রাহিমকে প্রসব করলেন এবং এই ইব্রাহিমকে মাত্র 3 বার দুধ খাওয়ালেন। দুধ খাওয়ানোর পরে মা চলে আসলেন ঘরের মধ্যে, আমার ছেলে মারা গেলে এখানেই মারা যাক, অন্তত আমি মানসিকভাবে শান্তি পাবো, অন্তত নমরুদের হাত থেকে আমার ছেলে রেহাই পাবে। এই ধারণা নিয়ে মা চলে আসলেন ঘরের মধ্যে। প্রায় 10-15 দিন পরে 21 দিনের মাথায় যখন সন্তানকে দেখতে গেলেন, আস্তে আস্তে যখন সন্তানের মুখ যখন দেখবেন, মা মনে করতেছেন আমি কার চেহারা দেখব, হয়তো আমার সন্তান মারাই গেছেন। এই চিন্তা নিয়ে মা যখন পাহাড়ের গর্তের সুড়ঙ্গের মুখের পাথরটা যখন সরালেন, দেখতে পেলেন সুন্দর নূরানি চেহারা পয়গম্বর হযরত ইব্রাহিমের চেহারা দেখে মায়ের মনটা বড্ড বড় হয়ে গেল এবং মা আশ্বস্ত হলেন, হয়তো আমার ছেলে আর মরবে না, জীবিত থাকবে। এই চিন্তা করে সন্তানকে বড্ড আদর করে কোলে যখন নিলেন, দুধ খাওয়াবেন, মায়ের স্তন যখন হযরত ইব্রাহিমের মুখে দিবেন, হযরত ইব্রাহিম দুগ্ধপান করেন নাই। দুগ্ধপান কেন করেন নাই? তখন মা জিজ্ঞেস করলো, বাবা তুমি দুধ খাচ্ছ না কেন, তুমি দুগ্ধ পান করতেছ না কেন? তখন সৈয়দানা ইব্রাহিম মায়ের সাথে কথা বলেছিলেন, মা আপনি মাত্র 3 বার আমাকে দুধ খাওয়ানোর পরে জনশূন্যহীন জনমানবহীন এই পাহাড়ের সুড়ঙ্গে গর্তের মধ্যে আমাকে রেখে দিলা, আমাকে রেখে যে চলে গেলা, একবারও কি চিন্তা করছিলা আমি কিভাবে বাঁচবো? কিন্তু তুমি জন্মদাতা মা হয়ে আমাকে ভুলে গিয়েছিলা। কিন্তু আমার যিনি রব, আমার যিনি পালনেওয়ালা রব, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি
তোমার পেটের ভিতরে যিনি আমাকে সৃষ্টি করেছেন, লালন পালন করেছেন, সেই আল্লাহ পাক আমাকে জান্নাতের নিয়ামত দিয়ে, আমার আঙ্গুলের মাথা দিয়ে জান্নাতের নিয়ামত বের করে আমার জীবনটি রক্ষা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সেই সৈয়দানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই গর্তের ভিতরে যখন পিতা আজর সহ যখন সন্তানের চেহারা দেখার জন্য যখন গিয়েছিলেন, তখন ছেলে জিজ্ঞেস করতেছে, ইয়া উম্মি মান রব্বি, হে মা আমার রবকে, আমার পালনেওয়ালাকে। ছোট্ট বাচ্চা, মাত্র 4 বছরের বাচ্চা জিজ্ঞেস করতেছে, 21 দিনের বাচ্চা, 21 মাসের বাচ্চা জিজ্ঞেস করতেছে। কেউ বলেছেন 7 বছর, কেউ বলেছেন 10 বছর, কেউ বলেছেন 14 বছর। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছেন মাকে, ওয়াহিয়া কানাত মুশরিকা। হযরত ইব্রাহিমের মা উমাইনা ছিলেন মুশরিকা নারী। তিনি বললেন, তোমার পালনেওয়ালা আমি, তোমার মা। তখন হযরত ইব্রাহিম বললেন, তাহলে তোমার রবকে? তখন বললেন, তোমার পিতা আজর। তখন এরপরে বললেন, আমার পিতা আজরের রবকে? তখন বললেন, আমাদের খুদা নমরুদ। এই কথা বলার পরে মাকে জিজ্ঞেস করলেন, ওয়ামান রব্বি নমরুদ, নমরুদের রবকে? এই কথা বলার পরে রাগান্বিত হয়ে ছোট্ট ছেলে ইব্রাহিমের গায়ে আঘাত করেছিলেন। এইরকম কথা বলে না, এগুলো কুসংস্কার কথা। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সহনশীল, অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি, এবং আওয়াহুম মুনীব, অর্থাৎ আল্লাহ অভিমুখী ব্যক্তি। আল্লাহকে তালাশ করতেছেন, রবকে খুঁজে খুঁজে বের করতেছেন। আল্লাহ অভিমুখী, আল্লাহকে পাওয়ার জন্য তিনি পেরেশান হয়ে গিয়েছিলেন। তার হযরত ইব্রাহিমের কথাগুলি আল্লাহ পাক জাতির শিক্ষার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে দৃষ্টান্ত পেশ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে যখন বড় হলেন, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সন্ধ্যা আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বললেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক বলেন, অনুরূপভাবে আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশ এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সব কিছু আমি আমার নিজের চোখে আমি দেখাতে লাগলাম। কেন? ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে আমার খলিল ইব্রাহিমের একদিন বিশ্বাস যেন, আমার প্রতি বিশ্বাসটা যেন সবচেয়ে বেশি মজবুত হতে পারে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিমকে আমি আকাশ এবং জমিনের সমস্ত সৃষ্টিগুলি আমি তাকে দেখাতে লাগলাম। সন্ধ্যা যখন আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের 1 নাম্বার পরীক্ষা হলো রবকে খুঁজে বের করা, রবের পরিচয় বের করা। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এখান থেকে শিক্ষা হলো আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ পাকের পরিচয় আগে ফুটাই দিতে হবে। আমরা তো বাচ্চাদেরকে আরবি শিক্ষা দিই না, কোরআন শিক্ষা দিই না। মুসলমানের সন্তান যারা কোরআন শিক্ষা দেয় না, এগুলি হবে নাস্তিক, মুরতাদ, আল্লাহ বেদিন, আল্লাহর নাফরমান ব্যক্তি হবে। এরা বাবা মার মূল্যায়ন বুঝবে না। এজন্য সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে শিক্ষা হলো, ছোট অবস্থায় আপনাকে আল্লাহ পাকের পরিচয় আগে উঠাই দিতে হবে। আলহামদুলিল্লাহ। যেমন একটা সন্তান হলেন, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবকে আপনারা দাওয়াত দেন,
আমার সন্তান হয়েছে, একটু আজান দেওয়ার জন্য ইমাম সাহেব মসজিদের দায়িত্বশীল ব্যক্তিদেরকে খবর দেওয়া হয়। তারা সন্তানের কাছে গিয়ে যখন ডান কানে আজান দেয় এবং বাম কানে একামত শোনায়, অর্থাৎ আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের বড়ত্ব মহানত্ব, আল্লাহ পাকের চেয়ে বড় কেউ নাই। আল্লাহ পাক তোমাকে বানিয়েছেন, পৃথিবীর জন্মের শুরুতেই আল্লাহ পাকের পরিচয়টি বান্দার কানের মধ্যে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের প্রথম পরীক্ষা হলো রবকে খুঁজে বের করা। আওয়াহুম মুনিব, আল্লাহ অভিমুখী ব্যক্তি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার ইব্রাহিমকে আমি আকাশ এবং জমিন সবকিছু দেখিয়েছি। সন্ধ্যা যখন হলো, হযরত ইব্রাহিম সন্ধ্যার পরে আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশের মধ্যে তারকা জ্বলজ্বল করে। হযরত ইব্রাহিম মনে করলো, ইহাই আমার রব। আল্লাহ পাক সেই কথাগুলি কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক সূরা আনআমের মধ্যে বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সন্ধ্যা আসার পরে যখন তারকা দেখলো, ক্বালা হাযা রাব্বী, হযরত ইব্রাহিম বললেন, এই তারকা হলো আমার রব। তারকাকে প্রথমে রব বললাম, এরপরে ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব যদি হয় তাহলে বিদ্যমান থাকতে হবে। এই তারকাগুলি মুহূর্তের মধ্যে কেন অস্তমিত হয়ে গেল, ডুবে গেল? লা উহিব্বুল আফিলিন, যেগুলি ডুবে যায়, যেগুলি নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সেগুলি আমার রব নয়, সেগুলিকে আমি পছন্দ করি না। আলহামদুলিল্লাহ। এরপরে সন্ধ্যার পরে তারকার পরে যখন চাঁদ উদিত হলো, পূর্ণিমার চাঁদ দেখে হযরত ইব্রাহিম মনে করলেন, এটা আমার রব। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চন্দ্র দেখার পরে হযরত ইব্রাহিম বললেন, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বী লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম দেখলেন চন্দ্র উদিত হলো, কিন্তু শেষ রাতে চন্দ্র যখন অস্তমিত হয়ে গেল, চাঁদ যখন ডুবে গেল, তখন হযরত ইব্রাহিম বললেন, তাহলে যেটা ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, সেই চাঁদ আমার রব হতে পারে না। লাইল্লাম ইয়াহদিনি রব্বি, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি গুমরা হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন হযরত ইব্রাহিম বলতেছেন, লাইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব যদি আমাকে সঠিক পথের দিশা না দেন আমি পথভ্রষ্ট হয়ে যাব। তাহলে সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি শুধু সৃষ্টি করি না, সৃষ্টি করার পরে কিভাবে চলবে আমি চলার জন্য পথটি বাতিয়ে দিই। এই জন্য হযরত ইব্রাহিমের স্লোগান ছিল, যখন এই নমরুদের গোষ্ঠীরা যখন জিজ্ঞেস করলো, মান রাব্বুকা ইয়া ইব্রাহিম, তোমার রবকে, তোমার রবের আইডেন্টিটি কি, পরিচয় কি? হযরত ইব্রাহিম বলেছিলেন, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জীবন দেন, মৃত্যু দেন, তিনি হলেন আমার রব। এরপরে যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করেছিলেন বনি ইসরাঈলেরা, ফামান রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমার রবকে, তখন কত সুন্দর করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পরিচয় দিয়েছিলেন। আল্লাহ পাক সেই কথাটি কোরআনের মধ্যে উঠাই দিলেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব হলেন তিনি
আল্লাযী আতা কুল্লা শাইইন, যিনি সমস্ত কিছু দান করেছেন, খলকাহু, যিনি সমস্ত কিছু দান করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সুম্মা হাদা, সৃষ্টি করার পরে তিনি এরপরে কিভাবে চলবে মানুষ চলার জন্য পথের দিশা দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, তিনি হলেন আমার রব। এই জন্য হযরত ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জীবন মৃত্যুর মালিক, জীবন যিনি দেন, মৃত্যু যিনি দেন, তিনি হলেন আমার রব। লাইল্লাম ইয়াহদিনী রব্বি, আমার রব যদি আমাকে পথের দিশা না দেন, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যখন এবার রাত গনিয়ে যখন সকালবেলা যখন সুবে সাদিকের পরে যখন সূর্য উঠলো, হযরত ইব্রাহিম বললেন এটাই মনে হয় আমার রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত قال يا قوم إني بريء مما تشركون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালের সূর্য দেখে বলল ইহাই আমার রব, হাযা আকবার, এটাই বড়, এটাই সবচেয়ে বড়। সন্ধ্যাবেলা যখন সূর্য অস্তমিত হয়ে গেল, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া কওমি, ও আমার সম্প্রদায়, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যেইগুলি নিয়ে তোমরা শিরিক করো, পূজা করো, চন্দ্র পূজা, সূর্যের পূজা, এইগুলি থেকে আমি বারিউন, আমি মুক্ত। সুবহানাল্লাহ। এতক্ষণ হযরত ইব্রাহিম কেন বললেন যে চন্দ্র আমার রব, সূর্য আমার রব? এই কথাগুলি বলবে কারা? মুশরিকেরা বলবে। কারণ যারা মুশরিক, যারা মূর্তি পূজক, যারা হিন্দু, যারা নন মুসলিম, যারা, তারা বলবে চন্দ্র সূর্য ৩৩ কোটি দেবতা, তার গাছপালা তরুলতা এদের রব। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বললেন রব? সাময়িকের জন্য মনে হচ্ছে হযরত ইব্রাহিম শিরিক করেছেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বোঝানোর জন্য প্রথমে রব পরিচয় দিয়েছিলেন, যেহেতু এটা দ্বীনের দাওয়াতের একটা টেকনিক। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা বলি না অনেক সময় কাটা দিয়ে কাটা তোলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় দুনিয়ার বুকে এসেছিলেন, সেই সময় নমরুদের গোষ্ঠীরা ইরাকের বাবেল নগরীর এই আল্লাহ পাকের সৃষ্টি ইহুদি, নাসারা, খ্রিস্টান, মজুসি, মালউন, মাকদুম, মানহুস, এরা চন্দ্র সূর্যের পূজা করত বিদায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটাই আমার রব, এটাই আমার রব। এরপরে চূড়ান্ত কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নিশ্চয় আমি মুখ ঘুরিয়ে নিলাম চন্দ্র সূর্য, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সমস্ত সৃষ্টি থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আমি আমার মুখটাকে ফিরিয়ে দিলাম হানিফা, একনিষ্ঠ, একজন যিনি এক আল্লাহর প্রতি, এক সৃষ্টিকর্তার প্রতি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, সেই রবের প্রতি আমি মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকীদা পরিশুদ্ধ হয়ে গেল। এরপরে সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে দাওয়াত দিচ্ছেন। পিতা ছিলেন মুশরিক আযর। পিতাকে দাওয়াত দিচ্ছেন। প্রথমে দাওয়াত দিতে হবে বাবাকে। আমরা তো অনেক সময় বাবা নামাজ পড়ে না, বাবা অন্যায় কাজ করে, এই জন্য বাবার সাথে সম্পর্ক রাখি না। আগে বাবাকে দাওয়াত দিবেন, বাবাকে হাদিয়া দিবেন, বাবাকে বুঝাবেন। কিছু বাবা আছে ক্র্যাক টাইপের, কর্কশ টাইপের হয়ে যায়, একটু মাথা উশৃঙ্খল হয়ে যায়। এই জন্য আগে বাবাকে দাওয়াত দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
দাওয়াত প্রথমেই বাবাকে দাওয়াত দিলেন। হযরত ইব্রাহিম বললেন, إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। ও পিতা, ও আমার আব্বাজান, কেন আপনি এই সমস্ত কিছুর ইবাদত করেন যেইগুলি লা ইয়াসমাউ শুনে না, ওয়ালা ইউবসির চোখে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইয়া যেইগুলি তোমার কোনো উপকার করতে পারে না, তোমার কোনো কল্যাণ সাধিত করতে পারে না, সেইগুলির কেন তুমি পূজা করো আব্বাজান? এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চূড়ান্তভাবে বাবাকে দাওয়াত দিলেন। হযরত ইব্রাহিম বললেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতা আযরকে বললেন, হে পিতা, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি ওই মূর্তি পূজাকে প্রভু হিসাবে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমি আপনাকে এবং আপনার কওমকে আমি পথভ্রষ্টতা এবং ভ্রষ্টতার মধ্যে, গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। ইন্নী আরাকা, নিশ্চয় আমি ইব্রাহিম দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওম নমরুদের গোষ্ঠী সুদ্ধা সবগুলি গুমরাহির মধ্যে, ভণ্ডামির মধ্যে আসো, আমি দেখতে পাচ্ছি। এরপরে পিতা সন্তানের দাওয়াতের জবাব দিয়া দিলেন। পিতা আযর বললেন, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم। হে ইব্রাহিম, তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু তুমি যদি আমার উপাস্যদের ব্যাপারে যদি তুমি নাক গলাও, যদি ইন্টারফেয়ার করো, লাহিল্লাম তান্তাহি, যদি তুমি এর থেকে যদি বিরত না থাকো, লারজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেব। কে বলতেছেন? হযরত ইব্রাহিমের পিতা সন্তানকে বলতেছেন। দেখেন কারবার। হযরত ইব্রাহিমের পিতা, জন্মদাতা পিতা বলতেছেন, আরজুমান্নাক, ও আমার ইব্রাহিম, তোমাকে আমার মূর্তির ব্যাপারে, আমার দেবদেবীর ব্যাপারে নাক গলাইও না, এইগুলি থেকে বিরত হও, যদি বিরত না হও তোমাকে হত্যা করা হবে। ছেলে হুমকি দিচ্ছে কাকে? সন্তানকে। বাবা ছেলেকে হুমকি দিচ্ছে। এরপরে আরো কঠিন কথা বললেন আযর, ওয়াহজুরনি মালিয়া, ইব্রাহিম চিরকালের জন্য তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? পিতা সন্তানকে বলতেছেন, ওয়াহজুরনি মালিয়া, চিরকালের জন্য তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। বাবা সন্তানকে বলতেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরেও সন্তান ইব্রাহিম, আল্লাহ পাকের পয়গম্বর, বাবাকে বড় কথা বলার হুকুম নাই। আল্লাহু আকবার। বাবা যদি মুশরিকও হয়, জেনাকার, বদকার, শরাবি, কাবাবি, নাফরমান, এরপরেও বাবাকে বড় কথা বলা যাবে না। কত সুন্দর কথা বললেন হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম বলতেছেন, সালামুন আলাইক, আব্বাজান আপনার উপর আমার পক্ষ থেকে সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এরপরে বললেন, সাস্তাগফিরু লাকা রব্বি, আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা চাইবো আল্লাহর কাছে। দেখেন ছেলের কথা কত সুন্দর, আর বাবার কথা কত মারাত্মক। এরপরে ইন্নাহু কানা বি হাফিয়া, আমি যদি আল্লাহ পাকের কাছে চাই, হযরত ইব্রাহিম বলতেছেন, আমি যদি আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ পাকের কাছে যদি আমি হাত তুলি, ইন্নাহু কানা বি হাফিয়া, আল্লাহ পাক আমাকে নিরাশ করবেন না। তবে ওয়াতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, তবে আপনি যাদের পূজা করো, আপনাকে শুদ্ধ, আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য আমি ওয়াতাজিলুকুম, আপনি সহ, ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা নমরুদের 14 গোষ্ঠী যারা আল্লাহ পাকের গোলামি বাদ দিয়ে যাদের গোলামি তোমরা করো,
ওয়া আতাজিলুকুম, আমি তোমাদেরকে পরিহার করলাম, বাদ দিয়ে দিলাম, সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহকে পাওয়ার জন্য বাবার সাথে, কওমের সাথে, সবার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। এরপরে হযরত ইব্রাহিম বলেন, ওয়াদউ রাব্বি আসা আন ইয়াকুনা ইল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যদি আল্লাহ পাকের কাছে চাই তাহলে আল্লাহ পাক আমাকে বঞ্চিত করবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে করে বাবাকে, কওমকে, জাতিকে দাওয়াত দিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে দাওয়াত দিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যার দিনদারি সবচেয়ে বেশি, যে বড় নেককার, যে বড় মুমিন মুত্তাকি, তার উপরে ওই রকম বড় পরীক্ষা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করেছি। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদ্দু বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বড় বড় বিপদ আপদ মুসিবত এসেছে আল আম্বিয়া, নবীদের উপরে, সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের পরে আসফায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইমে মুজতাহিদিন, শুহাদা, সিদ্দিকিন, সালেহিন, এমনকি এখনো পর্যন্ত যারা মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহর দ্বীনের দাওয়াত যারাই দেয়, তাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে। এটা কোনো নতুন কোনো নিয়ম নয়, এটা আগের থেকে পুরাতন নিয়ম। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দ্বীনের দাওয়াত দিবেন তখন অবশ্যই দ্বীনের দাওয়াত দিতে গেলেই আপনার উপরে জেল, জুলুম, জরিমানা এবং আপনার উপরে বিপদ আপদ মুসিবত আসবেই, এবং এগুলি ধৈর্যের সহিত এগুলিকে ওভারকাম করতে হবে, বিপদের মোকাবেলা করতে হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান এভাবে হুমকি দিল, হুমকি দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাবা মূর্তি বিক্রি করার জন্য বাজারে যেতেন। একবার আজর ইব্রাহিমকে বসাই দিয়ে বাবা একটা কাজে গেলেন, বললেন, বাবা এই মূর্তিটা একজন রানী আসবে, ওই রানীকে দিবা। এখন মূর্তি নেওয়ার জন্য রানী আসছে। মূর্তি নেওয়ার আগে হযরত ইব্রাহিম বলতেছে, আপনাকে একটা কথা বলি, এই মূর্তি নিয়ে আপনি কি করবেন? কয়, এটা দিয়ে আমরা পূজা করব, এটা দিয়ে আমরা আমাদের খুদা, আমাদের দেবতা আমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করবে। তখন হযরত ইব্রাহিম বললেন, আচ্ছা আপনার বয়স কত? তখন মহিলাদের একটু বয়স কম বললে মহিলারা একটু খুশি হয়। হযরত ইব্রাহিমকে বললেন, আমার বয়স 35 বছর। ওই মহিলাটি, হযরত ইব্রাহিম বলতেছেন, আপনার বয়স 35 হবে না, 30 হবে। তখন মহিলাটি খুশি হয়ে গেল। এরপরে হযরত ইব্রাহিম বললেন, শুনেন, এই মূর্তিটা আমার আব্বা বানাইছে গতকালকে, আপনার বয়স 30 বছর, 35 বছর, আপনি আগে নাকি এই মূর্তি আগে? তো এই মূর্তি দিয়ে আপনি পূজা করবেন। তখন ওই মহিলার রাগান্বিত হয়ে গেল, বাবাকে কমপ্লেন করলো। এরপরে হুমকি দমকি ছেলেকে শাসালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই দাওয়াত দেওয়ার জন্য, মূর্তি পূজা করার জন্য হযরত ইব্রাহিমকে ডাকলেন। হযরত ইব্রাহিমকে যখন ডাক দিয়েছিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? হযরত ইব্রাহিম বললেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই আল্লাহর নামে কসম করে বলি, তোমরা যদি এই মূর্তি পূজা না ছাড়ো, তাহলে তোমাদের মূর্তির ব্যাপারে আমি পরিকল্পনা করব, সিদ্ধান্ত নেব, আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ পাক বলেন, ফানাজারা নাযারাতান ফিন নুজুম। হযরত ইব্রাহিম আকাশের তারকার দিকে তাকালেন। এরপরে ফাকালা ইন্নী সাকিম। সাথী সঙ্গীরা যখন
মূর্তি পূজা করার জন্য হযরত ইব্রাহিমকে যখন দাওয়াত দিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। হযরত ইব্রাহিম বললেন, আমি অসুস্থ। এখন হযরত ইব্রাহিম তো অসুস্থ না, তাহলে ইন্নী সাকিম বলার কারণ কি? ইন্নী সাকিম যখন বলল, তখন ইন্নী সাকিম বলার কারণে তারা চলে গেলেন। অসুস্থ দুই ধরনের, একটা হলো শারীরিক অসুস্থ, আরেকটা হলো মানসিক অসুস্থ। হযরত ইব্রাহিম মূর্তি পূজা থেকে বাঁচার জন্য, এই মূর্তি পূজার কারণে তিনি মানসিক অসুস্থ ছিলেন বিদায় নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না, এই জন্য তিনি মানসিক রোগী ছিলেন, মানসিক অসুস্থ ছিলেন বিদায় তিনি বললেন ইন্নী সাকিম। বলেন আলহামদুলিল্লাহ। এভাবে করে যখন দাওয়াত দিলেন, তখন সবাই মেলাতে চলে গেলেন। এরপরে হযরত ইব্রাহিম চিন্তা করলেন এটাই হলো সুযোগ, তখন তিনি ওই মূর্তি পূজা মণ্ডপে চলে গেলেন। উপাসনালয়ে ঢুকে তিনি, আল্লাহ পাক বললেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা লা তাকুলুনা মা লাকুম লা তানতিকুন। আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একা রেখে যখন সবাই চলে গেলেন, তখন পূজা মণ্ডপে সমস্ত মূর্তিদের সামনে গিয়ে হযরত ইব্রাহিম বললেন, আলা তাকুলুন, তোমরা কি খাও না, পান করো না? খাও। মূর্তি সামনে কিছু প্রসাদ, কিছু খাদ্য দিয়ে বললেন, তাকুলুন, তোমরা কি খাও না, পান করো না? মা লাকুম লা তানতিকুন, কেন তোমরা কথা বলতেছো না? সুবহানাল্লাহ, মূর্তিদের সাথে কথা বলতেছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ মাথায় উঠে গেল। ফারাগা আলাইহিম দারাবান বিল ইয়ামিন, ডান হাত দিয়ে মূর্তিগুলাকে উপরে আঘাত করে সবগুলিকে শেষ করে দিলেন। বড় একটা মূর্তি রেখে দিলেন, ওই মূর্তির গলায় কুড়ালটি রেখে দিলেন। এবার সবাই যখন জানতে পারলো এই কাজটি করলো কে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। এই নমরুদের গোষ্ঠীরা, ইরাকের বাবেল নগরীর মুশরিকরা পূজা মণ্ডপের এই অবস্থা দেখে বলল, আমাদের ইলাদের সাথে, প্রভুদের সাথে এই কাণ্ড কে করেছে? ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কাজটি যে করেছে সে হলো বড় জালেম, অত্যাচারী। ইন্নাহু লামিনাজ জালিমিন, হযরত ইব্রাহিম হলেন বড় জালেম, অত্যাচারী। এই কথা যখন বলল, তখন ওখান থেকে একজন বলে উঠলো, তারা কয়েকজন লোকে বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়কালু লাহু ইব্রাহিম। তাদের মধ্য থেকে কয়েকজন লোকে বলল, এই কাজটি করতে পারেন, এই মূর্তির ব্যাপারে হুমকি ধমকি দিয়েছিল, পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলেছিল একজন যুবক, ইয়কালু লাহু ইব্রাহিম, তার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ক্বালা তা'বুদুনা মা তানহিতুন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তি পেশ করলেন, আতা'বুদুনা মা তানহিতুন, যাদেরকে তোমরা বানিয়েছো তাদের তোমরা গোলামি করো, পূজা করো। ওয়াল্লাহু খালাকাকুম, তোমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাক, সেই আল্লাহ পাক। ওয়া মা তা'মালুন, অথচ তোমরা বুঝো না। এভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোষী সাব্যস্ত, সবাই যখন হযরত ইব্রাহিমের কথা বলল, হযরত ইব্রাহিমকে আনা হলো, তখন তারা সবাই জিজ্ঞেস করলো, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, এই কাজটি কি তুমি করছো? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম, আমি করি নাই, বড়টা করছে। কাবীরুহুম হাযা, বড়টাকে জিজ্ঞেস করো। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, এই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে তাকে জিজ্ঞেস করো, এই কামগুলি করছে সে। সুতরাং আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আজকের এই যুগে একটি প্রশ্ন নিয়ে আমার সময় শেষের দিকে মূল কথাটি আমি আপনাদের সামনে বলতে চাই।
আজকে একটি প্রশ্ন নবীর নবুয়ত নিয়ে আজকে একটি ভাইরাল বিষয়, সেই বিষয়টি হলো গিয়াসউদ্দিন আত-তাহেরি এবং শেখ আহমদুল্লাহ। কোথায় শেখ আহমদুল্লাহ আর কোথায় গিয়াসউদ্দিন আত-তাহেরি? নবীর 40 বছরের আগে নবী ছিলেন না, এই কথা নিয়ে আজকে তুলপাট চলতেছে মিডিয়ার যুগে, ম্যাস মিডিয়ার যুগে। সম্মানিত হাজরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, ক্লিয়ার কনসেপ্ট আপনারা আজকে আমার কাছ থেকে নেবেন। সেটা হলো শেখ আহমদুল্লাহ সাহেব তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে নবী ছিলেন না, অর্থাৎ তিনি নবুয়ত পান নাই। শেখ আহমদুল্লাহর কথা ঠিক আছে, কেমনে ঠিক আছে, কিন্তু গিয়াসউদ্দিন আত-তাহেরি তো এই কথাগুলো বোঝার মতো তার মধ্যে দেমাগ নাই, মাদ্দা নাই, গিলু নাই, কারণ সে তো পড়ালেখা করে নাই, সে তো সারা জীবন বন্ডামি করেছেন। সুতরাং আমি একজন ব্যক্তির ব্যাপারে কেন আমি এভাবে কথা বলতেছি, তার কারণ হলো একজন শেখ আহমদুল্লাহ কোথায় একজন নাম করা আলাই দরজার আলেম, যার ছাত্র হওয়ার যোগ্যতা গিয়াসউদ্দিন আত-তাহেরির নাই। গিয়াসউদ্দিন আত-তাহেরি সম্পর্কে ডক্টর সৈয়দ কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি, বাংলাদেশের 1 নম্বর আলেম, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ আলেম, সেই ডক্টর সৈয়দ কামালউদ্দিন আবদুল্লাহ জাহিরি বলেছেন তাহেরির মতো, তাহেরির নাম নাউজুবিল্লাহ আমার মুখ দিয়ে নেব না। এরকম একজন ব্যক্তি শেখ আহমদুল্লাহ কি কথা বললো, এটা নিয়ে শেখ আহমদুল্লাহর কাছ থেকে ক্লিয়ার কথাটি না বুঝে সে মিডিয়ার মধ্যে সে হুমকি দমকি দিয়ে, তারপরে মামলার হুমকি দিয়ে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ভাই এটার জবাব আপনারা আমার কাছ থেকে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হযরত আদমকে সৃষ্টির আগে থেকে নবী। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম মাটি এবং পানির মাঝামাঝি ছিলেন তখন আমি নবী ছিলাম। হ্যাঁ, আল্লাহ পাক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন পৃথিবীর সৃষ্টির আগে। কথা বুঝবেন, এটা হলো তাকদীরের বিষয়। যেমন আপনার তাফসীরে বাইজাবির মধ্যে লাম ইয়াকুন মুতাআউযিদান ক্বাবলান নবুওয়া বিশারঈন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাফসীরে বাইজাবির মধ্যে আল্লামা জামাখশরী যিনি বলেছেন যে তিনি নবুয়তের আগে কোনো শরীয়ত মানতেন না, কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আলুসি বলেছেন লাম ইয়াকুন ইয়ালামু আন্নাহু রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হওয়ার 40 বছরের আগে তিনি জানতেন না যে আমি যে আল্লাহ পাকের নবী। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এরপরে আরেকটি তাফসীরের মধ্যে তিনি বলেছেন, তাফসীরে হকের মধ্যে বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হওয়ার আগে দ্বীনে ইব্রাহিম, হযরত ইব্রাহিমের মিল্লতের অনুসরণ করতেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুরু থেকে নবী হয়, তাহলে আদম, নূহ, ইব্রাহিম এরা তো বাদ যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন। যেমন আমি মনে করেন আপনাদেরকে একজন বলল ভাই আমার 18 তারিখ বিবাহ দিনটি ধার্য হয়ে গেছে, কিন্তু বিবাহ হয় নাই। বিবাহ হয়েছে? বিবাহ হয় নাই। বিবাহ হবে কয় তারিখ? আগামী 18 তারিখ। তো আগামী 18 তারিখ উনি নবী ছিলেন শুরু থেকে, নবী উনাকে চূড়ান্তভাবে উনি নবী হিসাবে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন, এটা হলো তাকদীরের বিষয়, কিন্তু নবী হন নাই। যদি উনি শুরু থেকে হয় তাহলে সমস্ত নবীরা বাদ যাবে। এই কথাগুলি আরো ডিটেলস আমি বলতাম, সময় তো শেষের দিকে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে তিনি আমাদের, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হওয়ার আগে 40 বছর আগে একজনকে মুসলমান বানায় নাই। তাহলে কেন হযরত আবু বকর, উমর, আলী এত বছর বয়সের পরে কেন মুসলমান হলেন? আপনারা জবাব দেন। এই ভণ্ড, কুলাঙ্গার, বদবক্ত গিয়াসউদ্দিন তাহেরি, এগুলো সমাজের জন্য গজব। এগুলিই বলে যে নবীর এশকে, নবীকে মহাব্বত করে। কি মহাব্বত তাদের! বাহ! এগুলি, এই ভণ্ডগুলি বাংলাদেশের মধ্যে 2000, 5000, 10,000 হবে। এরা নবীকে মহাব্বতের নামে কলিজার মধ্যে আঘাত করে, কথাগুলি বুঝে না। কারণ আমাদেরকে নবুয়তের 40 বছরের আগে এগুলো আমাদেরকে মানা লাগবে না, এগুলো আমাদের জন্য একেবারে ফরজ নয়। কারণ কোরআন নাজিল হয়েছে নবুয়তের 40 বছরের পরে, 23 বছরে। এই কোরআনটা মানা আমাদের জন্য ফরজ। বলেন আলহামদুলিল্লাহ। এই সামান্য কথাগুলি বুঝে না, কিলু নাই, কোরআন পড়তে পারে না, বেয়াদব, বদবক্ত গিয়াসউদ্দিন আত-তাহেরি। কোথায় শেখ আহমদুল্লাহ? কত বড় একজন আলেমের
ব্যাপারে সে ভাইরাল হওয়ার জন্য এগুলা গাল মারে ইয়াতে এসে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াসসালাম।